আসসালামু আলাইকুম। লেখালেখি করতে এসে আমাকে ঠিক কতটুকু জানতে হবে, অথবা এভাবেও বলা যায় বিষয়টা যে লেখালেখি করার আগে আমাকে ঠিক কতটুকু জেনে আসতে হবে। আচ্ছা, প্রথমে কথা হলো, লেখালেখি তো কেবল শব্দের কারসাজি না, শব্দের কারুকাজ না। এটি মূলত চিন্তার প্রকাশ। শব্দ, বাক্য এবং অলংকার একটি লেখাকে সুন্দর করে তুলতে পারে, কিন্তু লেখার প্রাণ নিহিত থাকে মূলত তার জ্ঞান, প্রজ্ঞা এবং ভাবনার যে গভীরতা, সেই গভীরতার মাঝে। একজন লেখক যতই ভাষাশৈলীতে দক্ষ হন না কেন, যদি তার জ্ঞানের ভাণ্ডার সীমিত হয়, তবে তার লেখাও অগভীর হয়ে পড়ে, লেখাও সীমাবদ্ধ হয়ে পড়ে। অন্যদিকে একজন জ্ঞানী মানুষ হয়তো প্রথম দিকে খুব অলংকারময় ভাষায় লিখতে পারবে না, কিন্তু তার জ্ঞানের গভীরতার কারণে তার লেখায় এক ধরনের গভীরতা চলে আসবে। তার লেখা হবে সত্য, লেখা হবে স্থায়ী। এ কারণেই বলা হয় যে লেখার মূল ভাষা না, লেখার মূলত ভাষা নয়, লেখার মূল হচ্ছে লেখার যে জ্ঞান, যে প্রজ্ঞাটা দিচ্ছে, প্রজ্ঞা। মানব সভ্যতার ইতিহাসে যেসব লেখক যুগ যুগ ধরে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন, তাদের সাফল্যের পেছনে শুধু ভাষার সৌন্দর্যই ছিল না, ছিল বিশাল জ্ঞান ভাণ্ডার। একজন লেখক যখন লিখতে বসেন, তখন তিনি কেবল নিজের অনুভূতি প্রকাশ করেন না, তিনি একটি বিষয়কে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, বিচার করেন এবং সর্বোপরি পাঠকের সামনে নতুন একটি দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। আর এই কাজটি করার জন্যই প্রয়োজন ব্যাপক অধ্যয়ন, গভীর জানাশোনা, অগাধ জ্ঞানের প্রয়োজন আসলে এই বিষয়টা বোঝানোর জন্য। জ্ঞানের প্রথম প্রয়োজন সত্যকে জানার জন্য। একজন লেখকের দায়িত্ব কেবল তো লেখা না, সঠিকভাবে লেখা, সঠিক জিনিসটা লেখা। তিনি যদি কোনো বিষয়ে পর্যাপ্ত জ্ঞান ছাড়াই লিখে ফেলেন, তাহলে ভুল তথ্য ছড়িয়ে পড়ে, ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার একটা আশঙ্কা থাকে। বিশেষত ধর্ম বা ইতিহাস বা সমাজ, রাজনীতি কিংবা শিক্ষার মতো বিষয়ে অজ্ঞতাপ্রসূত লেখা পাঠককে বিভ্রান্ত করতে পারে এবং অনেক সময় বিভ্রান্ত হয় পাঠক এই সমস্ত লেখা দ্বারা। তাই লেখকের প্রথম কর্তব্য হচ্ছে যে বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান এবং পর্যাপ্ত জানাশোনা নিজের আগে অর্জন করা। আসলে জ্ঞান বা জানাশোনা লেখকের যে লেখা, সে লেখাকে বিশ্বাসযোগ্য করে তোলে। একজন পাঠক যখন কোনো বই বা প্রবন্ধ পড়ে, তখন তিনি লেখকের উপর আস্থা রাখতে চায় যে আমি লেখাটা পড়তেছি, যার লেখা পড়তেছি তার উপর আস্থা রাখি। তিনি আশা করেন লেখক যা লিখছেন তা তথ্য নির্ভর, গবেষণা সমৃদ্ধ এবং যুক্তিসঙ্গত। জ্ঞানহীন লেখায় হয়তো আবেগ থাকতে পারে, কিন্তু বিশ্বাসযোগ্যতা থাকে না। আর বিশ্বাসযোগ্যতা ছাড়া কোনো লেখা দীর্ঘস্থায়ী প্রভাবও কিন্তু সৃষ্টি করতে পারে না। লেখালেখিতে জ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে যে চিন্তার গভীরতা সৃষ্টি করা। অগভীর জ্ঞান কিন্তু অগভীর চিন্তার জন্ম দেয়। যে লেখক বেশি পড়ে বা বেশি জানে এবং বিভিন্ন মত এবং দর্শনের সঙ্গে পরিচিত, তার চিন্তার পরিধিও ততটা বিস্তৃত হয়। ফলে তার লেখায় নতুনত্ব আসে, বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাঠক কিন্তু নতুনভাবে ভাবতে শেখে। একজন সাহিত্যিকের ক্ষেত্রেও কিন্তু জানার বা জ্ঞানের প্রয়োজন কম না। আসলে অনেকে মনে করেন যে সাহিত্য কেবল কল্পনার বিষয়। বাস্তবে এবং কল্পনায় অনেক পার্থক্য। বাস্তবে কল্পনা এবং জ্ঞান পরস্পরের কিন্তু পরিপূরক। একজন ঔপন্যাসিক যখন একটি চরিত্র নির্মাণ করেন, একজন গল্পকার যখন একটি চরিত্র নির্মাণ করেন, তখন কিন্তু তাকেও সমাজ, ইতিহাস
মনোবিজ্ঞান, সংস্কৃতি এবং মানব প্রকৃতি সম্পর্কে জানতে হয়। একজন কবি যখন মানুষের অনুভূতি প্রকাশ করে তখন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের গভীরতা সেই প্রকাশকে কিন্তু আরও সমৃদ্ধ করে। তাই বড় সাহিত্যিকদের জীবনের দিকে তাকালে দেখা যায় বা আমরা দেখতে পাই যে তারা ছিলেন কিন্তু গভীর অধ্যয়নশীল মানুষ। একজন লেখক, একজন সাহিত্যিক, কিন্তু তিনি কিন্তু আসলে অনেক অধ্যয়ন করেছেন, অনেক পড়াশোনা জানা মানুষ। দাওয়াতি এবং ইসলামী লেখালেখির ক্ষেত্রে জানার প্রয়োজন কিন্তু আরও বেশি, কারণ এখানে লেখক শুধু নিজের মতামত প্রকাশই করেন না, তিনি দ্বীনের কথা বলেন, মানুষের চিন্তা এবং বিশ্বাসকে প্রভাবিত করেন। ফলে কোরআন, হাদিস, ফিক, ইতিহাস, আকিদা এবং সমকালীন বাস্তবতা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ছাড়া দাওয়াতি লেখালেখি কিন্তু বিপজ্জনকও হতে পারে, আর বিপজ্জনক হয় কিন্তু আসলে। ইসলামের ইতিহাসে বড় বড় আলেম, বড় বড় লেখকদেরকে আমরা দেখি বছরের পর বছর অধ্যয়ন করেন, একটা বিষয় নিয়ে অধ্যয়ন করেন বা একটা বিষয় নিয়ে গবেষণা করেন, তারপর তারা কলম ধরেন। তো তাদের লেখার শক্তি ছিল তাদের জ্ঞানের গভীরতায়। আসলে বড় আলেম যারা, তাদের জ্ঞান ছিল তাদের অগাধ ছিল তাদের জ্ঞান। আসলে জ্ঞান বা জানাশোনা ছাড়া একজন লেখককে আত্মবিশ্বাস কিন্তু তৈরি হয় না। জ্ঞানই একজন লেখককে আত্মবিশ্বাসী করে তোলে। যখন একজন লেখক কোনো বিষয়ে ভালোভাবে জানেন, তখন তিনি দৃঢ়তার সঙ্গে কিন্তু সেটাকে লিখতে পারেন। তার বক্তব্য হয় সুসংগঠিত, যুক্তি হয় শক্তিশালী এবং পাঠকের প্রশ্নের উত্তর দেওয়ার সক্ষমতাও কিন্তু তার মধ্যে তৈরি হয়। পক্ষান্তরে আমরা যদি দেখি যে একজন মানুষের জ্ঞানের অভাব কিন্তু একজন লেখককে দ্বিধাগ্রস্ত করে তোলে, ফলে তার লেখাও কিন্তু দুর্বল হয়ে পড়ে। একজন লেখকের জন্য পড়াশোনা তাই শ্বাস প্রশ্বাসের মতন। শ্বাস প্রশ্বাস যেভাবে নেওয়া জরুরি, একজন লেখকের জন্য জানাশোনাটা তেমনই জরুরি। যে লেখক পড়ে না, তিনি ধীরে ধীরে চিন্তার দারিদ্র্যে আক্রান্ত হন। তার লেখায় পুনরাবৃত্তি আসে, নতুন ভাবনার অভাব দেখা দেয়। বিপরীতে যে লেখক নিয়মিত বই পড়ে, নিয়মিত গবেষণা করে এবং জ্ঞান আহরণ করে, তার লেখার ভাণ্ডার প্রতিদিন সমৃদ্ধ হতে থাকে। তবে জ্ঞান বলতে কেবল বইয়ের তথ্যই বোঝায় না, মানুষের জীবন, সমাজ, প্রকৃতি এবং বাস্তব অভিজ্ঞতাও কিন্তু জ্ঞানের একটা উৎস। একজন লেখককে মানুষের সঙ্গে মিশতে হয়, জীবনকে কাছ থেকে দেখতে হয়, ভ্রমণ করতে হয়, পর্যবেক্ষণ করতে হয়। কারণ বাস্তব জীবনই অনেক সময় বইয়ের পাতার চেয়ে কিন্তু বড় হয়ে দেখা দেয়। বাস্তব জীবনই অনেক ক্ষেত্রে বইয়ের পাতার চেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে আমাদের জন্য। তো বইয়ের জ্ঞান এবং জীবনের জ্ঞান, এই দুইয়ের সমন্বয়েই তো একজন লেখক পরিপূর্ণ হয়ে ওঠে। আসলে লেখালেখিতে জ্ঞানের আরেকটি বড় উপকার হলো যে দৃষ্টিভঙ্গি প্রসার হয়। অল্প জ্ঞান মানুষকে সংকীর্ণ করে তোলে, আর বিস্তৃত জ্ঞান মানুষকে উদার এবং ভারসাম্যপূর্ণ করে। একজন জ্ঞানী লেখক, যে জানাশোনা আছে যে লেখকের, সে লেখক ভিন্ন মতকে বুঝতে পারেন, বিভিন্ন দিক বিবেচনা করতে পারেন এবং ন্যায়সঙ্গত মূল্যায়ন করতে সক্ষম হন। ফলে তার লেখা হয় পরিণত এবং গ্রহণযোগ্য। ইতিহাস সাক্ষ্য দেয় যে যেসব বই যুগের পর যুগ টিকে আছে, সেগুলোর ভিত্তিও ছিল গভীর জ্ঞান। অনেক আবেগঘন লেখা সময়ের সঙ্গে হারিয়ে গেছে, কিন্তু জ্ঞানভিত্তিক রচনা কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের পথ প্রদর্শক হয়ে আছে, কারণ জ্ঞান সময়কে অতিক্রম করতে পারে। আসলে লেখালেখিতে জানাশোনার প্রয়োজনীয়তা আছে অনেক বেশি এবং অপরিসীম বলা যায়। এটা বলে শেষ করা যাবে না যে লেখালেখিতে জানাশোনার প্রয়োজনটা কতটুকু। জ্ঞান ছাড়া বা জানাশোনা ছাড়া ভাষা হতে পারে অলংকার সমৃদ্ধ, কিন্তু তা কখনোই শক্তিশালী সাহিত্য বা স্থায়ী চিন্তার ভিত্তি হতে পারে না।
জ্ঞান লেখাকে সত্যনিষ্ঠ করে, গভীরতা দেয়, বিশ্বাসযোগ্য করে তোলে এবং পাঠকের হৃদয়ে স্থায়ী প্রভাব সৃষ্টি করে। একজন লেখকের কলমের শক্তি তার শব্দে না, শব্দের মাঝেই একজন লেখকের বড় শক্তি না, বরং তার শক্তি তার জ্ঞানে। তাই যে ব্যক্তি লেখক হতে চান তাকে প্রথমে পাঠক হতে হবে। যে কলমকে সমৃদ্ধ করতে চান তাকে আগে নিজের মন এবং মস্তিষ্ককে জ্ঞানের আলোয় সমৃদ্ধ করে তুলতে হবে। কারণ জ্ঞানই লেখার প্রাণ, আর জ্ঞানহীন লেখা হলো প্রাণহীন দেহের মতো।